হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র, পাল্টা আঘাত বন্ধ রেখেছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ কি তবে থামার পথে, নাকি এটি কেবল সাময়িক বিরতি? টানা ১৩ রাতের বিমান হামলার পর আপাতত ইরানের উপর হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। আর এর জবাবে তেহরানও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত রেখেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, অতীতে যুক্তরাষ্ট্র আলোচনায় বিশ্বাসঘাতকতা করলেও বর্তমানে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে। রয়টার্সের তথ্য অনুযায়ী গত শুক্রবার রাতে পেন্টাগন সামরিক অভিযান স্থগিত করার পর শনিবার ও রোববার নতুন কোনো মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর বিরুদ্ধেও কোনো পাল্টা হামলা চালায়নি ইরান। নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক কর্মকর্তা বলেন, তাদের অবস্থান স্পষ্ট, হামলার জবাবে হামলা। তবে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে। এই বার্তা ইতিমধ্যেই ওয়াশিংটনকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটজ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দিতেই সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, টানা ২ সপ্তাহের অভিযানে পূর্ব নির্ধারিত অধিকাংশ লক্ষ্যবস্তুতে হামলা শেষ হয়েছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসার আশঙ্কায় বড় ধরনের নতুন অভিযান শুরুর ঝুঁকি নিয়েও সতর্ক করা হয়েছে। অন্যদিকে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে এখনই স্থায়ী নীতিগত পরিবর্তন হিসেবে দেখছে না তেহরান। তাদের মতে এটি হতে পারে কৌশলগত বিরতি, প্রকৃত যুদ্ধবিরতি নয়। এর আগে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় ১/৫ এই প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এই অঞ্চলের সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারেও গভীর উদ্বেগ তৈরি করেছে। যদিও আপাতত হামলা বন্ধ রয়েছে, তবুও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অনিশ্চিত। ওসমান গনি, ঢাকা টুডে।